আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যে বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের 15 বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। এদিন আদালতের প্রধান বিচারপতি নওয়াব সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরও অবনতি ঘটেছে। বিশেষ করে সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছিল বলে মনে হয় না। জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান বলেছেন, গাজা ইসরায়েলের যুদ্ধ এমন একটি ট্র্যাজেডি যা ভাষায় প্রকাশ করা যায় না। এমন পরিস্থিতির অবশ্যই অবসান হওয়া উচিত। আন্তর্জাতিক আদালতের রায়কে তোয়াক্কা না করে রাফার দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইসরায়েল। গত 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 35,857 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,293 জন। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার। অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।